বলার আগে বুঝলি ছবু মুখ চালিয়ে যাচ্ছে। মার্কেট থেকে কি আনো, 3টে কথা বলবো, 22টা কথা বলবে, তবে ওর মুখ বন্ধ হবে। 22টা। হায় রে আফসোস, লোক খালি বলে মৌলভী সাহেব একটা তাবিজ দেন তো, শালা বউ কথা শুনছে না। তো ওই দুঃখতে তো আমি মরছি বে, তুই তো তাবিজ আমার কাছে চাইলে আমি কার কাছে যাই। একজনা ঝগড়া করছে খুব বিবির সঙ্গে, খুব ঝগড়া, দেখে নিব তোকে। ও বলছে তুমি কত পুরুষ আমি জানি, চিল্লা দিচ্ছে, বলছি দেখবি দেখবি বলে রেগে ঘর থেকে বের হয়ে সোজা চলে এসছে হযরত উমারের কাছে। বিচার করবে খলিফাকে নিয়ে গিয়ে, সত্য ঘটনা, আমি ইতিহাস বলছি। হযরত উমারের ঘরের দরজায় এসেই ধাক্কা দিয়েছে, রাগের মোটে এসে তো পটাম করে ডেকে দিয়েছে। আর ডেকি কান দিয়ে শুনতে পেয়েছে উমারের বিবি উমারকে ঝুটছে খুব। উমারের মতো বীর একটা আঙুলের ইশারায় 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছে, যাকে দেখলে শয়তানও রাস্তা ছেড়ে দিত, তাকে ওর বিবি মেশিন চালাইছে, সেলাই মেশিন, খাচার 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 খাচার। উমার চুপ করে বসে আছে। বলা হয়ে গেল, ধাক্কাটাই দিয়ে দিয়েছে প্রথমেই, এটাই হয়ে গেল ভাজাল। হযরত উমর ভাবছে কেউ ডাকছে আমাকে, খলিফা মানুষ, নেতা মানুষ ডাকতেই পারে। দরজা খুলে দেখছে একজন ওই দিকে চলে গেছে। ওই ও ভাই, ও আল্লাহর গোলাম, বলছে আমার কাজ হয়ে গেছে, আমি যে কাজে এসেছিলাম আমার বিচার শেষ। বলছে এসো ভাই, এসো ভাই, এসো কাছে এসো। খলিফার ডাকার না বলতে পারলে না, এসে বলছে জি হুজুর বলেন, কি বলছে। না আমি কেন বলবো ভাই, তুমি বলবে, ধাক্কা তো তুমি দিয়েছো। হুজুর বিবির সঙ্গে ঝগড়া করছিলাম, তা বিবি এমন এমন কথা বলছে, তখন কলিজাটা জ্বলে গেল। তাই আমি বলি দাঁড়া, উমারকে ডেকে নিয়েছি, এসে দেখছি আপনার ঘরে একই কেস, তা কেস দিব আর কাকে। হযরত উমর মিষ্টি মিষ্টি করে বলতে লাগলেন, আমার কথাগুলো ধ্যান দিয়ে শোনো। প্রথম নম্বরে ওই মহিলা আমাকে গরম গরম খাবার বানিয়ে খাওয়ায়। 2 নম্বরে ওই মহিলার পেটে আমার বাচ্চাগুলো হয়েছে, কত কষ্ট করে ডেলিভারি নিয়ে দৌড়ে বেরিয়েছে। 3 নম্বরে প্রসব যন্ত্রণা সহ্য করে আমার বাচ্চাগুলোকে দিয়েছে। 4 নম্বরে আমার বাচ্চাদের পেশাব পায়খানা নিজের হাতে সাফ করেছে। তারপরে তুমি গুনে চলো, ওই মহিলা নিজের দুধ খাইয়ে আমার বাচ্চা মানুষ করেছে। মহিলা আমার কাপড় সাফ করে দেয়, আমার খানা পাকায়, রুটি পাকায়, মহিলা আমার সেবা করে। তারপরে সর্বোপরি মহিলা আমার যৌবন জগতের একটা বান্ধবী। তাহলে এতগুলো কাজ ওই মেয়েটা আমার করে, সামান্য বকলতা কি হলো, চুপ করে শুনতে রয়েছি। অঙ্কে তো আমি জিতে আছি। তখন বলছে হুজুর জি 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 হ্যাঁ বুঝেছি, আমিও ঘর যাই, বকুক কি আর করবো। তো কানে তা হয় না, মেয়েরা সন্তুষ্টি হতে পারে না, স্বামীকে প্রথম চান্সে আনন্দ দিতে পারে না। বিশ্ব সুন্দরী ওই মেয়েটা, যার চামড়াটা চিকন, মাথা খারাপ, ওর স্বামীকে জিজ্ঞেস করেন, কলজেটা পুড়ে গেছে। আমি কয়েকদিন আগে বাংলাদেশে বলছিলাম, কিছু মা প্রিয় ছেলে আছে, মা মানে একবারে জান্নাতের টুকরো, মায়ের কথা শুনে বউটাকে পিটে যেতেছে। এ বদমাশি, তোমার মাও মেয়ে, তোমার বউ মেয়ে, বউটার ভিতরে যত রকম বদমাইশি আছে, তোমার মায়ের ভিতরেও সেগুলো আছে মেয়ে হিসাবে। তুমি বলিও না, যদি তোমার মাকে চেক আপ করতে চাও, তোমার আব্বাকে জিজ্ঞেস করো, আব্বা কেমন আছো। তোমার আব্বার চোখের পানিতে বলবে, বেটা কলিজাটা কাবাব হয়ে গেছে বাপ, আর মরার আগে কিছু বলিস না। তোমার বাপের কলজে শেষ করেছে। তা ভাবিও, বউকে বউয়ের মতো দেখো, মাকে মায়ের মতো দেখো। মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিলে জান্নাত পাবে না। তা বলে বউ মেরে জান্নাত পাবে? আল্লাহ কি বলছে? আর দ্বিতীয় পর্বটা, এটা বলার পরটা যখন বলবো তখন বুঝে আসবে। আজকে ক মাস আর কদিন আর কটা বাজছে একসঙ্গে বুঝে চলে আসবে ওই কথাটা যখন বলবো। বাংলাদেশে একজন কাঁদতে লাগলো, সে আমার হাতটা ধরে বললে, আমার জীবনে একটা অধ্যায় দিলেন, জ্ঞান দিলেন,
আমি তৌবা করব, আজকে বিবির হাত ধরে আমি কেঁদে তৌবা করব। শুনেন আর দুটা অধ্যায় আমিও শেষ করব। ফালা তাবগু আলাই